ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। সহকর্মী সাইফুল জুয়েল রয়েছেন বিশ্ববিদ্যালয় এলাকায়, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মাল্য চত্বর অর্থাৎ মল চত্বরে অবস্থান করছি। পেছনে রয়েছে সূর্য সেন হল, সূর্য সেন আবাসিক হল। এই হলে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি হলের আবাসিক হলের গেটের সামনে একটি মোটরসাইকেল জ্বলছে এবং এটি সকালে জ্বালানো হয়েছে বলে আমরা যতদূর শুনতে পেরেছি। এই হলো সূর্য সেন হলের অবস্থা। আমরা অন্যান্য আবাসিক হলগুলোর কথা যদি বলতে হয়, আমরা ছাত্রী হলের সামনে গিয়েছিলাম, ছাত্রী হলগুলোর সামনে। সেখানে রোকেয়া হলের সামনে দেখতে পেয়েছি যে সেখানকার যারা শিক্ষার্থীরা ছিলেন গতকাল, যারা আন্দোলনও করেছেন কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, তাদেরকে আমরা অনেককেই বের হয়ে যেতে দেখেছি এবং তারা অনেকটা স্বীকারই করেছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা অনেকটাই আতঙ্কিত এই অবস্থার প্রেক্ষিতে। গতকালকের পর থেকে আসলে মোটামুটি শান্তই ছিল। হঠাৎ করে রাত 11টা-12টার দিকে হঠাৎ করে চিৎকার চিল্লাপাল্লা শুনছি। ঘুম ফেলেই তাড়াতাড়ি উঠে আসলাম, বের হলাম, দেখলাম যে কিছু নিচে একটু হাতাহাতি হচ্ছে। এখন মানে দিনের বেলা দেখা গেছে ঠিকই আছে, এখন আজকে রাতে পরিস্থিতি কোন দিকে যায়, হুট করে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে রাতের বেলায় বাধ্য হতে আমার হল ছাড়তে হলো। এখন আমি মেয়ে মানুষ, আমি কোথায় যাব তখন? চলে যাচ্ছেন কেন? হল তো বন্ধ ঘোষণা করা হয় না। ফ্যামিলি টেনশন। মানে কি টেনশন? এই যে বাইরে বের হওয়া যায় না, হলের ভিতরে কোনো সমস্যা নেই, তাহলে চলে যাচ্ছেন? বাবা মা টেনশন করতেছে, সেজন্য চলে যাচ্ছি। কিরকম পরিমাণ শিক্ষার্থী বের হয়ে গেছে জানেন? আজকে সকাল থেকে যাচ্ছে মোটামুটি, তবে এখনো অনেক বেশি আছে হলে দেখলাম। গতকালের ঘটনার সূত্র ধরে আসলে সারা দেশে যে 6 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এর ফলে বিভিন্ন স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, অনির্দিষ্টকালের বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করার পাশাপাশি আবাসিক হল থেকে শিক্ষার্থীদের সরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে, অন্যদিকে বিজেপির সদস্যরা রয়েছে। বিশ্ববিদ্যালয় আসলে কি ধরনের সিদ্ধান্ত নেবে, আবাসিক হল বা শিক্ষা কার্যক্রম ব্যবস্থা অব্যাহত থাকবে কিনা, এই বিষয়গুলো আমরা আসলে বলতে পারবো যে সিন্ডিকেট কার্যক্রম শেষে আনুষ্ঠানিক বক্তব্যের পরে আমরা জানাতে পারবো।